সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 28শে মে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব হাসানকে হত্যা করা হয়। তো 28শে মে রাত আনুমানিক 11:45 ঘটিকার সময় সে আকিপুরের এমব্রয়ডারির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করে, তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা নিশ্চিত করে, এবং তার যে দুই সহকর্মী ছিলেন তার সাথে, তাদেরকে গুলি করে তারা পালিয়ে যায়। তো সেখানে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক মাহবুব হাসানকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য এখানে চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন। তো এই ঘটনা শোনার পরপরই আমি আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, ডিবির টিম, আমাদের মাদুদি থানা পুলিশের টিম আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন করে আমরা কিছু আলামত পাই। তো সেই ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত এজাহার নামীয় 6 জন এবং সন্দেহভাজন 2 জন সহ মোট 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তো আরেকটি ঘটনা না বললেই নয়, গত 30শে মে দিবাগত রাত আনুমানিক 2টার সময় আমরা জানতে পারি যে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং এজাহার নামীয় 2 নম্বর আসামি রাসেল, সে বাংলাদেশ আমাদের যে ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্ট দিয়ে কাতার হয়ে সে দক্ষিণ আফ্রিকাতে চলে যাচ্ছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের অফিসার ইনচার্জ ডিবি এবং আমাদের মাধবদী থানার যে তদন্তকারী কর্মকর্তা সহ যৌথ টিমকে আমি আমাদের যে এয়ারপোর্ট আছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেইখানে আমরা তাদেরকে প্রেরণ করি। তো তারা পৌঁছতে 3:15 বেজে যায়। আর বাই দিস টাইম এই রাসেল কাতার এয়ারওয়েজে সেই প্লেনে উঠে অলরেডি প্লেনটা রানওয়েতে চলে যায়। যেহেতু রানওয়েতে চলে যায়, তো আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু যোগাযোগের এই মাঝখানে বিমানটি কাতারের উদ্দেশ্যে রওনা দেয়। তো সেখানে যখন সে বিমানটি টেক অফ করে, তো আমি আমাদের যে ইমিগ্রেশন পুলিশ আছে, আপনারা জানেন যে প্রত্যেকটি রাষ্ট্রে ইমিগ্রেশন পুলিশ থাকে, তাদের সাথে আমি তথ্য প্রমাণ সহ যোগাযোগ করি। বাই দিস টাইম প্লেন তো চলে যায় কাতারে। তো কাতারে যাওয়ার পরে এখানে আমি ইমিগ্রেশন পুলিশকে জানালে তারা কাতার ইমিগ্রেশন পুলিশকে জানায়। সেখানে সে যখন ল্যান্ড করে তখন তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে 12 ঘন্টা তাদের হেফাজতে ছিল। সেখান থেকে ফিরতি ফ্লাইটে গতকালকে ভোর 4টার দিকে সেই প্লেনটি বাংলাদেশে আসে। আসার পরে আমাদের ইমিগ্রেশন পুলিশ এই রাসেলকে গ্রেপ্তার করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। আমরা তাকে নিয়ে কালকে সারাদিন বিভিন্ন জায়গায় অপারেশন করার পরে সে বিভিন্ন রকম তথ্য আমাদের দেয়, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। তো তারপরে আজকে যেহেতু আপনারা জানেন যে কোনো এই দুষ্কৃতিকারী যেই হোক, আমাদের একটি বাধ্যবাধকতা আছে, আদালতে সুপর্দ করার একটি টাইম ফ্রেম আছে। তো আমরা আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। একটু পরেই 7 দিন রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ড দিলে পরবর্তীতে আমরা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো বাই দিস টাইম আমরা যে বিভিন্ন জায়গায় অপারেশন করেছি, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। তো এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, এতটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা হঠাৎ করে হয়নি। এর সাথে অনেকেই জড়িত আছে।
তো যে জড়িত থাকুক সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এই লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে। হত্যার মূল কারণটা আসলে প্রাথমিকভাবে কি পাইছে? প্রাথমিকভাবে এটা আধিপত্য, এই বিভিন্ন ক্ষোভ থেকে বেশ কয়েকটি গ্রুপ এর সাথে সংশ্লিষ্ট আছে। এই বিভিন্ন ক্ষোভ থেকে নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য এই হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যেহেতু সময়টি অল্প, তো আমরা পরবর্তীতে এই রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী যা পাবো সেগুলো যাচাই বাছাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এটা কি শুধুই রাজনৈতিক আধিপত্য, না এখানে মাদক বা অস্ত্র অন্য কোনো? না, আধিপত্য রাজনৈতিক আধিপত্য না। আধিপত্য তো হয় যে তার এখানে প্রতিষ্ঠা থাকতে হবে, বিভিন্ন ক্ষোভ থেকে হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে, এতটুকু বলেছে। বাকিটা আমি তদন্তের সাথে এই মুহূর্তে বলছি না। আর এটা তাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল, তো পরবর্তীতে আপনাদের আমরা বিস্তারিত জানাবো। তো আমি এটুকু বলতে চাই যে কোনো অপরাধী যে অপরাধ করে বিদেশে পালিয়ে গেলে যে সে নিজেকে নিরাপদ মনে করবে, এখন এই তথ্য প্রযুক্তির যুগে এটা কিন্তু আসবে। তো আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা চাই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এর সাথে যেই জড়িত থাকুক, যেভাবে জড়িত থাকুক, যদি কারো ইন্ধনে থাকে, কেউ সরাসরি ছিল, কেউ আবার নেপথ্য থেকে কলকাঠি ঢেলেছে, যেভাবে হোক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। স্যার আরেকটা বিষয় স্যার, আপনারা যে 8 জন গ্রেফতার করেছেন তার মধ্যে কেউ স্যার সরাসরি টিভি মিশনে অংশগ্রহণ করেছিল এরকম কাউকে গ্রেফতার করতে পেরেছেন স্যার? আপনারা জানেন যে এগুলো তো ওরা যে মামলা দিয়েছে 22 জনকে এজাহার নামিয়ে, অজ্ঞাত 10-15 জনকে আসামি করে মামলা দিয়েছে এজাহার নামিয়েও আমরা 6 জনকে গ্রেফতার করেছি। এরা তো জড়িত না থাকলে তো তাদেরকে আমরা গ্রেফতার করতাম না। এর জড়িত অনেকেই জড়িত আছে, কেউ মাস্টার মাইন্ড, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে। এবারে যে সর্বশেষ যে আমরা রাসেলকে গ্রেফতার করলাম, সে এজাহার নামিয়েও 2 নম্বর আসামি, তার একটি বড় পার্টিসিপেশন এখানে আছে। এখন পর্যন্ত আমরা এতটুকু পেয়েছি যে সে বিভিন্নভাবে, আমি আর বিস্তারিত না বলি, তো যেহেতু এজাহার নামে আসামি আর আমরা যাদেরকে গ্রেফতার করেছি এজাহার নামে অনেকেই জড়িত আছে। আরেকটি বিষয় বলতে চাচ্ছিলাম, যেহেতু রাজনৈতিক একটা সমস্যা শুনতে পাচ্ছি, এই জায়গার মধ্যে বর্তমান চেয়ারম্যান প্রান্ত এবং যিনি মারা গিয়েছে তার মধ্যে একটা রেশার ছিল, রাজনৈতিক রেশার, এই কারণে কি হত্যাকাণ্ড হতে পারে? না, আমি এটা কোনোটাই আমি এই মুহূর্তে বলছি না। তো আধিপত্য বিস্তারের শুধু যে একজনের জন্য হয়েছে তা না, এগুলো আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা খতিয়ে দিয়েছি যে আসলে কে জড়িত আছে, কে জড়িত নাই, কার পার্টিসিপেশন কতটুকু, এই সব কিছু মিলেই আমরা এই ইনভেস্টিগেশনটা করছি, যাতে কোনো নিরপরাধী লোক হয়রানির শিকার না হয়, এটাও আমরা খেয়াল রাখছি। আর যে জড়িত থাকুক সবাইকে আমরা ইনশাআল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো।